আমি সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিকূল অবস্থায়ও এই কোরআনে কারীমের মাহফিলে বসার এবং কোরআনে কারীম থেকে কিছু কথার সুযোগ যে আল্লাহ তাআলা দিলেন, এই জন্য সে মহান মনিবের দরবারে আমরা শুকরগুজার করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ আর সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আপনারা কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? এই মাহফিল বেশি সময় কথা হবে না, কারণ হলো যেহেতু আমাদের প্রতিকূল অবস্থা, যার কারণ বেশিক্ষণ আলোচনা হবে না। যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে আপনারা থাকবেন তো? কারা কারা চলে যাবেন একটা হাত তোলেন তো দেখি। আল্লাহ যেন কবুল করেন। আমরা জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বলেছেন কোন মানুষ যদি একটা ঘন্টা কোরআনে কারীমের আলোচনা শোনার নিয়তে মাহফিলে বসে, কোরআন সে বুঝুক আর না বুঝুক, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দেন। আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের সূরা তাওবার 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো শুনলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালীন কল্যাণ, ইহকালীন রহমত দেবেন এবং পরকালীন আল্লাহ আমাদেরকে জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বলতে পারেন? আমি আজকে সেই কথাগুলোই বলবো যেই আমলগুলো করলে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া যায়। আপনারা শুনতে চান না? আল্লাহ যেন কবুল করেন। আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরাম, কোরআনে কারীম এক মহাবিশ্বের মহাবিস্ময়কর একটা কোরআন, যেই কিতাব শুনলে মানুষের অন্তরকরণ আল্লাহ তাআলা নরম বানিয়ে দেন। সম্মানিত ভাইরাম, আমরা কোরআন শুনতে এসেছি, কোন কাজগুলো করলে আমরা রহমত পাবো, আল্লাহ যেন আমাদেরকে সেই কথাগুলো শোনার এবং বোঝার এবং বাস্তবের আলোকে সেইগুলো যেন আল্লাহ আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক। আমরা বলে আমিন। আমার ভাইয়েরা, এক নম্বরে কোন কাজগুলো করলে আল্লাহর রহমত পাওয়া যায়, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানাচ্ছেন, আল্লাহর রহমত যদি আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রহমত পেতে চায়, ওই বান্দাকে কোরআনুল কারীম শোনা লাগবে। কি শোনা লাগবে? কোরআন শুনলে আল্লাহর রহমত পাওয়া যায়। এই গ্যারান্টি কে দিচ্ছেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ধরুন আল্লাহু আকবার। কোরআনে কারীমে সূরা আরাফ 9 নম্বর পারা 7 নম্বর সূরা 204 নম্বর আয়াতে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, when the Quran is read, listen to it with attention and hold your peace that I may receive mercy. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা করা হবে, ওই সময় তোমাদেরকে দুইটা কন্ডিশন মানা লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। এক নম্বরে তোমাদেরকে দিলের মন দিয়ে কোরআনুল কারীমের আলোচনা শোনা লাগবে। আর একটা হলো
তোমাদেরকে চুপ থাকা লাগবে। এই দুইটা কন্ডিশন ফলো করে যদি আমার কোনো বান্দা দুনিয়ায় জীবন যাপন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাদের প্রতি আমার রহমত নাজিল করব। আল্লাহর রহমত যে নাজিল হয় আমাদের উপর, এটা কি আপনাদের বিশ্বাস হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন কুমারী, তার নাম ছিল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম ছিল ভাই? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি একদিন লক্ষ্য করে দেখি নবীজি বাইরে থেকে আসছিলেন, কিন্তু আমি দেখি নবীজির শরীরটা যেন বৃষ্টির পানি পড়ে পড়ে যেন ভিজে যাচ্ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী যখন আমার ঘরে প্রবেশ করলেন, আমি নবীজির শরীরটা বৃষ্টির পানি মুছে দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু লক্ষ্য করে দেখি নবীজির শরীরের ভিতরে কোনো বৃষ্টির আলামত নেই। আমি আশ্চর্যিত হই, বিশ্ব নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বাহির থেকে আসছিলেন ওই সময় লক্ষ্য করে দেখি আপনার শরীরটা যেন বৃষ্টির পানি পড়ে ভিজা ছিল। এখন দেখি কোনো বৃষ্টির কোনো নমুনা নেই, কারণটা কি? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি কোনো ভুল দেখো নাই, এটা দুনিয়ার কোনো সাধারণ বৃষ্টি না, এটা আল্লাহর রহমতের বৃষ্টি। হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন পৃথিবীতে থাকবেন না ওই সময় কি রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, না আয়েশা, এই সময় রহমতের বৃষ্টি আমার এক শ্রেণীর উম্মতের জন্য চালু থাকবে। এই মানুষগুলো তারা যারা আরামকে হারাম করে দিয়ে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য যারা পাগল পারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ওই উম্মতদের প্রতি ওই রহমতের বৃষ্টি বর্ষণ করবে। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববীর সামনে শত শত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদের জন্য বিশাল বিশাল গেট তৈরি করবেন, যেই গেট দিয়ে দুনিয়ার কোন নবীরাও প্রবেশ করবে না, কোন শহীদরাও প্রবেশ করবে না, কোন সাহাবায়েরাও প্রবেশ করবে না। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা যদি নবী না হয়, এরা যদি শহীদ না হয়, তাহলে কারা প্রবেশ করবে? আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই শ্রেণীর বান্দাদের জন্য বিশাল গেট তৈরি করবেন, যারা আরামকে হারাম করে দিয়ে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য যারা পাগল পারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য বিশাল গেট তৈরি করবেন এবং তাদেরকে ওই গেট দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। সেই জন্য এই মাহফিল শোনার দরকার আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? তাহলে আমরা এক নম্বর বুঝলাম, কোরআন শোনার মাধ্যমে আমাদেরকে আল্লাহর রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুই নম্বরে, কোন কাজ করলে আল্লাহর রহমত পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নম্বরে কোরআন মানার মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়। কি মানার মাধ্যমে? আরো জোরে বলেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম
তুরহামুন। কোরআনে কারিমে সূরা আনামের 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাযা কিতাব, হে নবী আমি এই কোরআন নামক কিতাব আপনার প্রতি আমি নাজিল করেছি। আনজালনাহু মুবারাকুন, আর এই কোরআন রয়েছে এক মহা বরকতময়। কোরআনে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউহু, তোমাদের দায়িত্ব হলো এই কোরআনকে ফলো করা, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেক মানুষ আছে এই কোরআন যারা ইত্তেবা করে, কোরআনকে যারা অনুসরণ করে, তাদের বিরুদ্ধে আন্দোলন আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? আপনারা দেখবেন রাসূলের কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই উনি ছিলেন কিন্তু রাইসুল মুনাফিক, রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার। নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই। উনি কিন্তু রাসূলের সবকিছু ভালো ছিল, মাথায় টুপি, গায়ে জুব্বা, বড় বড় দাড়ি, মনে হয় যে বেহেশত থেকে চুরি করে বেরিয়ে এসেছে। এত বড় বুজুর্গ ছিল, কিন্তু সব কিন্তু মানত, কিন্তু রাসূলকে ইত্তেবা করত না। এই জন্য লোকটা কোথায় যাবে? জোরে বলেন কোথায় যাবে? এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করবেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই তার ছেলেকে ডাক দিয়ে বলছেন, কলিজার টুকরা সন্তান, তোমার কাছে আমার দুইটা ওসিয়াত। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে উবাই বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, আমি যখন ইন্তেকাল করব ওই সময় তোমার কাছে আমার দুইটা ওসিয়াত হলো। এক নম্বর ওসিয়াত হলো, আমি যখন ইন্তেকাল করব ওই সময় আমার দুইটা ওসিয়াত তুমি বিশ্ব নবীর কাছে পৌঁছে দিবা। আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করলেন, ওনাকে এক নম্বর ওসিয়াত ছিল, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার কাফন দাফনের ব্যবস্থা যেন বিশ্ব নবীর জুব্বা মুবারক কেটে দিয়ে যেন আমার কাফন দাফনের ব্যবস্থা করা হয়। আর দুই নম্বরে, আমার যেন দুনিয়ার কোনো মানুষ আমাকে যেন জানাজার নামাজ না পড়াই, বিশ্ব নবী যেন আমাকে জানাজার নামাজ পড়িয়ে দেয়। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করলেন ওই সময় তার কলিজার টুকরা সন্তান আল্লাহর নবীর কাছে দৌড়িয়ে গেলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে, আমার বাবার দুইটা ওসিয়াত ছিল, আপনি দয়া করে ওসিয়াতটা পূরণ করবেন কিনা? আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা তোমার জন্য কোনো চিন্তা করা লাগবে না, বাবা বলো। ওই ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার এক নম্বর ওসিয়াত ছিল, আপনি যেন আমার বাবার যেন কাফনের কাপড় আপনার জুব্বা মুবারক কেটে দিয়ে যেন করে দেন। আর দুই নম্বরে, আপনি যেন আমার বাবার জানাজার নামাজটা আপনি যেন পড়িয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা কাজ আপনি করবেন কিনা ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, বাবা তুমি চিন্তা করো না, আমি বিশ্ব নবী তোমার জন্য কথা দিলাম, আমি তোমার বাবার জানাজার নামাজ পড়িয়ে দেব। আল্লাহর নবী কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে নবীজি যাচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজ পড়ানোর জন্য। এমনকি জানাজার নামাজ পড়বেন, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজ পড়বেন? যে আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের এমন কোনো ক্ষতি নাই যে তিনি করে নাই। উহুদের ময়দানে
300 জন সাহাবীদেরকে নিয়ে এসে পালাইলো। ওই কথা কি আপনার মনে নাই? যেদিন আপনি বাচ্চাদের মতো আপনি যেন ডুকরে ডুকরে কাঁদছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি অনুরোধ করি আপনি যেন এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়বেন না। বিশ্বনবী ওমরকে ডাকতে বললেন, ওমর, এই পৃথিবীর সব মানুষের ব্যাপারে আমার কাছে বাধা দিতে পারো, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে আমার কাছে কোনো বাধা দিও না। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দু একটা ভালো কোনো গুণের কথা বলবেন? নবীজি বললেন, ও ওমর শোনো, যখন আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপরে যাত্রী হয়ে গেছিল, ওই সময় কাফের বেঈমানরা আমাকে যেখানে পেত আমার উপর অত্যাচার করত। ওই সময় এই আব্দুল্লাহ ইবনে উবাই তার রুমাল দিয়ে আমার চোখের পানিটা মুছে মুছে দিত, যার কারণে তুমি যেন ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে বাধা দিও না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের সমর্থন করে সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের সোনালী আয়াত আল্লাহ নাযিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ইন তাস্তাগফিরু লাহুম 70 মাররা ফালাই ইয়াগফিরাল্লাহ। কোরআনে কারিমের সূরা তাওবা 10 নম্বর পারা 9 নম্বর সূরার 80 নম্বর আয়াতের প্রথম অংশে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যদি এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ক্ষমা চান আর নাওবা চান, আপনি যদি 1 না 2 না 70 বার যদি এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ক্ষমা চান, ফালাইয়া গফিরাল্লাহ, আল্লাহ কিয়ামতের আগে এই আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ ক্ষমা করবে না। কথাটা কার? আরো জোরে বলেন, কথাটা কার? আমার ভাইরা, শুধু তাই নয়, কোরআনে কারিমে আরেকটা আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। কোরআনে কারিমে সূরা তাওবা 10 নম্বর পারা 9 নম্বর সূরা 84 নম্বর আয়াতের প্রথম অংশে যান। আল্লাহ তাআলা বলে, হে নবী, আপনি মুনাফিকদেরকে জানাজার নামাজ পড়া তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি যেন তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। কথাটা কার? যারা এখানে আলেম আছেন তারা বুঝতেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। হে নবী, মুনাফিক যদি মারা যায় তাদের জানাজার নামাজ পড়া তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরের পাশে গিয়ে দাঁড়াবেন না। এই ফতোয়া কে দিচ্ছেন? আরে জোরে বলেন, ফতোয়া কে দিচ্ছেন? আল্লাহ ফতোয়া দিচ্ছে মুনাফিক মারা গেলে জানাজার নামাজ পড়া যাবে না। আর এখন টাটকা টাটকা মুনাফিক মারা যাচ্ছে আর আমরা সমানে জানাজার নামাজ পড়াই দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেখানে রাসূলের দোয়া কবুল হবে না, সেখানে আমাদের মতো মৌলবীদের দোয়া কবুল হবে। আর জোরে বলেন, হবে। সুতরাং রাসূলকে যদি আপনি ইত্তেবা না করে, রাসূলের বিরোধিতা করে, রাসূলকে যারা ইত্তেবা করে তাদের বিরুদ্ধে যদি আপনি আন্দোলন করেন, তাহলে আপনিও মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি আল্লাহর রহমত পাওয়া লাগে তাহলে ইত্তেবা করা লাগবে কার? আরো জোরে বলেন, আল্লাহর ইত্তেবা করা লাগবে। 3 নম্বরে, আল্লাহর রহমত যদি আপনি পেতে চান, 3 নম্বরে সৎভাবে জীবন যাপন করা লাগবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআন
ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين কোরআনে কারিমে সূরা আরাফ ৮ নম্বর পারা ৭ নম্বর সূরা ৫৬ নম্বর আয়াতে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষেরা, ওয়ালা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, ইসলাহিহা, যখন জমিনে সংশোধন হওয়ার পরে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ওয়াদউ খাউফান ওয়া তামান, তোমরা ভয়ের সাথে এবং আশা নিয়ে আল্লাহকে তোমরা ডাকো। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা সৎকর্মশীল হয়ে জীবন যাপন করবে ওদের জন্য আমার রহমত অতি নিকটবর্তী। সুতরাং জীবন যাপন করা লাগবে কিভাবে? সৎভাবে। কিভাবে? যদি আপনি সৎভাবে জীবন যাপন করতে পারেন তাহলে রহমত পাবেন কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? সম্মানিত ভাইরাম, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাইফুল্লাহ বলা হতো, আল্লাহর তরবারি, এই খালিদ ইবনে ওয়ালিদের একটা সন্তান ছিল যার নাম ছিল আব্দুর রহমান। এই আব্দুর রহমান উনি একটা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সেখান থেকে তিনি 100 স্বর্ণ মুদ্রা লোভ সামলাতে না পেরে তিনি আত্মসাৎ করে নিয়ে আসছিলেন। উনি যখন বাড়িতে আসলেন ওই সময় ওনার ভিতরে একটা চিন্তা আসলো, 100 স্বর্ণ মুদ্রা তো আমি আত্মসাৎ করলাম, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি কি জবাবদিহি করব? এই চিন্তা করে তিনি 100টি স্বর্ণ মুদ্রা আবার নিয়ে চলে গেলেন কমান্ডারের কাছে। কমান্ডারকে বললেন, জাহাপানাম, এই 100টি স্বর্ণ মুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি 100টি স্বর্ণ মুদ্রা আত্মসাৎ করেছিলাম। আমি যদি 100টি স্বর্ণ মুদ্রা যদি মানুষের ভিতরে যদি আমি না দিতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার আমি চোর হয়ে আল্লাহর দরবারে উঠব। হযরত আব্দুর রহমান বললেন, জাহাপানা, এখন তাহলে আমি কি করব? জাহাপানা বললেন, কমান্ডার বললেন, শোনো, তোমার একটা উপায় আছে, এই 100টি স্বর্ণ মুদ্রা তুমি কিয়ামতের দিন আল্লাহর কাছে একটু জমা দিয়ে দিও। হযরত আব্দুর রহমান বললেন, না, সুন্দর একটা জবাব হলো না। কাঁদতে কাঁদতে তিনি আবার বাড়িতে ফিরে আসলেন। তিনি আবার চলে গেলেন মুয়াবিয়ার কাছে। হযরতে মুয়াবিয়াকে ডাকতে বললেন, জাহাপানা, শোনো, আমি যুদ্ধের ময়দান থেকে 100টি স্বর্ণ মুদ্রা আত্মসাৎ করে আমি বাড়িতে নিয়ে গেছিলাম, কিন্তু আমার ভয় হয় কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি কি জবাবদিহি করব? এখন আমি কি করব এই স্বর্ণ মুদ্রা? হযরতে মুয়াবিয়া বললেন, তাহলে তোমার একটা উপায় আছে, এই 100টি স্বর্ণ মুদ্রা আল্লাহর কাছে তুমি জমা দিয়ে দিও। হযরতে আব্দুর রহমান বললেন, না, এটা সুন্দর একটা জবাব হলো না। তিনি চোখের পানি ফেলিয়ে
তিনি আবার যখন বাড়িতে ফিরছিলেন, হঠাৎ করে একজন বিজ্ঞ আলেমের সঙ্গে তার দেখা। হযরতে আব্দুর রহমান বললেন, ভাই আমি তো 100 স্বর্ণ মুদ্রা আত্মসাৎ করেছি, এখন কি করব? হুজুর বললেন, দেখো তুমি যে 100টি স্বর্ণ মুদ্রা আত্মসাৎ করেছো, এই স্বর্ণ মুদ্রা বিক্রয় করে যে সব সেনাবাহিনী যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে তাদের নামে আল্লাহর রাস্তায় সদকা করে দিও। হযরত আব্দুর রহমান তাদের নামে 100টি স্বর্ণ মুদ্রা তিনি আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। আর আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর দরবারে যেন আমাকে সুরের কাতারে দাঁড়ান করে দিও না। সুবহানাল্লাহ বলতে পারেন না? সামান্য 100টি স্বর্ণ মুদ্রা আত্মসাৎ করেছিল, তাই যদি এই অবস্থা হয়। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি অনেকে এমন আছে খাতি খাতি গলা পর্যন্ত খায়। কথা বলেন ঠিক কিনা? মানে খেতে খেতে পেট এইরকম মোটা করে, হাত দিয়ে দরজা খোলা লাগে না, পেটের ধাক্কায় দরজার কাম শেষ। লোকেরা জিজ্ঞেস করে, সব তো পেট, লোক কই? কই জায়গা পেট থাকে, পিছনে লোক আসতেছে। পেটের বাহার আগে চুলকাতে এখানে, এখন চুলকায় এখানে। এরকম লোক দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, 4 নম্বরে আল্লাহর রহমত কারা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আল্লাহ জানাচ্ছেন, ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। কোরআনে কারিমে সূরা আলে ইমরান 132 নম্বর আয়াতে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আনুগত্য করা লাগবে একমাত্র আল্লাহকে এবং রাসূলকে। তোমরা যদি আল্লাহকে এবং তার রাসূলকে যদি আনুগত্য করতে পারো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত নাজিল হয়ে যাবে। এই জন্য জীবনে সব সময় আনুগত্য করবেন কার? জোরে বলেন, কার? 5 নম্বরে আল্লাহর রহমত কারা পাবে? যারা ঈমান আনবে, ঈমানের উপরে যারা অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসিমু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি واعتصموا به فسيدخلهم في رحمة منهم وفضل ويهديهم إليه صراطا মুস্তাকিমা। কোরআনে কারিমে সূরা নিসা 5 নম্বর বানা 4 নম্বর সূরার 175 নম্বর আয়াতে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু, অতঃপর যারা ঈমান এনেছে,
বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে, ওয়া তাসামু বিহি, এবং তাদের উপরে দৃঢ় আঁকড়ে ধরেছে, ফাসাইদখিলুহুম ফি রাহমাতিম মিনহু, আল্লাহ তাদেরকে আল্লাহর রহমতের ভিতরে ঢুকাই দেবে। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। কি করা লাগবে? আপনি যদি ঈমান না এনে আপনি যত ভালো কাজ করেন, কোনো ভালো কাজ হবে না। আপনারা জানেন সব থেকে বিশ্বনবীকে সব থেকে যিনি ভালোবাসা দিয়েছেন তিনি হচ্ছেন রাসূলের চাচা আবু তালেব। কি নাম? আবু তালেব। যখন তিনি ইন্তেকাল করবেন, বিশ্বনবী তার শিহরে গিয়ে বলেন, ইয়া আম্মি, মানে হে আমার চাচা আবু তালেব, আপনি যদি চান একটা বার ঈমানের কালেমা পড়েন। এখানে হাইব্রিড মানের বড় বড় নেতা আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এই হাইব্রিড মানে শয়তান গুলো যে বলল, নেতা তুমি কি ঈমানের কালেমা পড়ি আমাদেরকে কলঙ্কিত করে চলে যাবে? আবু তালেব ঈমানের কালেমা পড়েননি। আল্লাহর নবী ওই সময় আল্লাহর নবী চাচাকে বললেন, চাচা আপনি যদি একটা ঈমানের কালেমা পড়তে পারেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর দরবারে ঝগড়া করে যদিও হয় আপনাকে আমি নবী জান্নাতে নিয়ে যাব। ওই সময় রাসূলের চাচা আবু তালেব ঈমানের কালেমা পড়েন নাই। নবীজি মন খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের আয়াত শোনালে, আয়াত আল্লাহর নবী এই কথা বলার কারণে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। কোরআনে কারিমে সূরা কসাস 20 নম্বর পারা 28 নম্বর সূরার 56 নম্বর আয়াতে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি যাকে ভালোবাসেন ওই লোকগুলোকে আপনি হিদায়াত দিতে পারেন না। কে হিদায়াত দিতে পারেন, কে হিদায়াত পাবে আর কে হিদায়াত পাবে না এটা আপনি জানেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে ভালো জানি। কে জানেন? আরো জোরে বলেন। আমার ভাইরা, আবু তালেব যখন ঈমানের কালেমা পড়ল না, নবীজি তার জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন আমার চাচা আবু তালেব আমাকে জীবনে এত বিশাল ভালোবাসা দিয়েছে, আল্লাহ গো আমার চাচা আবু তালেবের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না। সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের সোনালী আয়াত আল্লাহ তাআলা আবার জানিয়ে দিলেন, মা কানা লিন-নাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোরআনে কারিমে সূরা তাওবা 11 নম্বর পারা 9 নম্বর সূরার 113 নম্বর আয়াতে যান। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হে নবী কোন নবীর জন্য, কোন মুমিন মানুষের জন্য এটা উচিত হবে না কোন মুশরিক মারা গেলে তার জন্য ক্ষমা চাওয়া। কথাটা কার? আরো জোরে বলুন, কথাটা কার? আল্লাহ তাআলা জানাচ্ছেন, হে নবী আমি জানি আপনার চাচা সে আপনাকে বিশাল ভালোবাসা দিত, কিন্তু লোকটা মুশরিক হওয়ার কারণে আপনি যদি তার জন্য দোয়া করেন আল্লাহ ওই দোয়া কবুল করবে।
যেখানে রাসূলের দোয়া কবুল হচ্ছে না, অথচ আজকে টাটকা টাটকা মুশরিক মুনাফিক এই শয়তানগুলো মারা যাচ্ছে, আর আমরা তার জন্য দোয়া করে দিয়ে জান্নাতে পাঠাই দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনাকে ঈমান আনা লাগবে। আপনি যদি ঈমান এনে আপনি যদি সৎ কাজ করতে পারেন, ভালো ভালো কাজ করতে পারেন, তাহলে রহমত দেবেন কে? আরো জোরে বলেন। তার বাস্তবতা থেকে বলছি। পাকিস্তানের একজন বিখ্যাত ডাক্তার, ডাক্তার ঈশান খান, উনি ওনার আর্টিকেলে লিখেছেন, উনি একদিন যাচ্ছিলেন যেন কোথায় একটা জরুরি কাজে। তিনি বিমানে উঠেছেন। বিমানে ওঠার পরে কিছু পথ যাওয়ার পরে কঠিন ঘনঘন ঝড় শুরু হয়ে গেল। বিমান কোনোভাবে একটা এয়ারপোর্টে অবতরণ করলো। এরপরে ডাক্তার ঈশান খান বললেন যে আমার তো এই জায়গায় জরুরি ভাবে যাওয়া লাগবে, আমি কিভাবে যেতে পারি? লোকেরা বললেন, স্যার আপনি যদি যান, আপনার জন্য একটা পরামর্শ দিতে পারি। পরামর্শ হলো এই, আপনি একটা লোকাল ভ্যানে করে গিয়ে সামনে গিয়ে একটা হাই রোড পাবেন, এখান থেকে আপনি বাসে করে আপনি যেতে পারবেন। ডাক্তার ঈশান খান তাই করলেন। তিনি ভ্যানে করে যাচ্ছেন, আল্লাহর কি মহিমা জানি না, আবার সঙ্গে সঙ্গে বিশাল ঝড় শুরু হয়ে গেল। ডাক্তার ঈশান খান চিন্তা করলেন, আমি তার গেলে নিজে বিপদে পড়ে যাব। তিনি চিন্তা করলেন কি করা যায়। তিনি একটা পাশে একটা বাড়ি ছিল, কুড়ে ঘর, তিনি এই কুড়ে ঘরে তিনি আশ্রয় নিলেন। উনি যখন কুড়ে ঘরের ভিতরে আশ্রয় নিলেন, তিনি গিয়ে দেখলেন যে বাড়িতে একটা ছোট্ট একটা সন্তান আছে, আর একটা বুড়ি মহিলা। বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলেন, মা এই ছোট্ট বাচ্চা ছেলে আমি দেখতেছি, আমার মনে হচ্ছে এই বাচ্চা ছেলেটা অসুস্থ। বুড়ি মহিলা বললেন, বাবা আর বলো না, এই বাচ্চা ছেলে তার বাবাও নেই, তার মাও নেই, মানে আমার ছেলেটাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার পুত্রবধূ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার এই নাতি ছেলেটা আমার কাছে থাকে, তবে খুব অসুস্থ। আমি দীর্ঘদিন চাইলাম যে আমার এই নাতি ছেলে কিভাবে করে একটু সুস্থতা পাবে। লোকেরা আমাকে বলল যে আপনি যদি এই নাতি ছেলেকে সুস্থ করতে চান, তাহলে পাকিস্তানে একজন বিখ্যাত ডাক্তার আছে, ডাক্তার ঈশান খান, ওনাকে যদি আপনি দেখাতে পারেন, তাহলে আল্লাহর ইচ্ছা হয়তো এই ছেলেটা ভালো হয়ে যাবে। আমি ডাক্তার ঈশান খানের সাথে দেখা করার জন্য খুব চেষ্টা করছি, কিন্তু তার খাসিয়াত হলো 6 মাস আগে তার কাছে ফোন করা লাগে সিরিয়ালের জন্য। আমি ফোন করেছি, 6 মাস পরে আমি সেই ডাক্তারকে দেখাতে পারবো, কিন্তু আমার ভয় হয় আমার এই নাতি ছেলেটা এর আগে দুনিয়া থেকে বিদায় নেয় কিনা। কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজে সবসময় কাঁদি এবং আল্লাহকে বলি, আল্লাহ আমার অন্তত আমার এই নাতি ছেলেকে সুস্থতা না দেওয়া পর্যন্ত আমাকে মৃত্যু দিও না। ডাক্তার ঈশান খান বললেন, মা সেই ডাক্তারের নাম কি গো? মহিলা বললেন, বুড়ি মহিলা বললেন, বাবা সেই ডাক্তারের নাম আছে ডাক্তার ঈশান খান। সুবহানাল্লাহ বলতে পারেন না? ডাক্তার ঈশান খান বললেন, তিনি তার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তিনি সিজদা দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার মনে হচ্ছে এটা দুনিয়ার কোন সাধারণ কোন মানুষের কারণ হয় নাই, আমার মনে হয় এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। ডাক্তার ঈশান খান বললেন, কেন বাপ প্রথমবার বিমানটা কেন বিধ্বস্ত হয়ে গেল, দ্বিতীয়বার কেন বিশাল ঘনঘটা ঝড় শুরু হয়ে গেল? আমার মনে হয় একমাত্র আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। তিনি বুড়িমাকে বললেন, বুড়িমা আপনি যার জন্য
দীর্ঘ 6টা মাস যাবত অপেক্ষা করছেন বুড়িমা। আমার মনে হয় আল্লাহ তাআলা আপনার জন্য আমাকে আপনার বাড়িতে ধরা দিয়ে দিয়েছে। এই জন্য যদি আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন তাহলে রহমত করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহর রহমতের আশা করা যায়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলে আমিন। আরো জোরে বলেন আমিন। 6 নম্বরে আল্লাহর রহমত যদি আপনি পেতে চান, 6 নম্বরে যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জিহাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আল্লাহর রহমত নাজিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুতুম লিমাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনে কারিমে সূরা আলে ইমরান 157 নম্বর আয়াতে যান, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় যদি তোমাদেরকে শহীদ করে দেওয়া হয়, আও মুতুম, যদি তোমাদেরকে মৃত্যু হয়ে যায়, লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত করবেন এবং তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল করে দেবেন। আমার ভাইরা, সূরা ইয়াসিনের ভিতরে দেখবেন হাবিবে নাজ্জারের যে বিশাল ঘটনা, হাবিবে নাজ্জারের উপরে যখন বিশাল অত্যাচার শুরু হয়েছিল, হাবিবে নাজ্জারকে মরে যখন রক্তাক্ত করে দিয়েছিল, হাবিবে নাজ্জার যখন বেহুশ হয়ে গেছিল, হাবিবে নাজ্জারকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। আর ওই 2 ফেরেশতা যখন চক্ষুকে এইভাবে মিলিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে নাজ্জারকে আল্লাহ জান্নাত দেখিয়ে দিলেন। হাবিবে নাজ্জার বললেন, ও আমার কওমের লোকেরা শোনো, তোমরা যদি জানতে আর বুঝতে আমার আল্লাহ আমাদের উপরে কি, আমার আল্লাহ আমাদের উপরে কি রহমত করেছে, তাহলে তোমরা আমার উপরে অত্যাচার করতে না। ওই সময় হাবিবে নাজ্জার তার কওমকে ডাক দিয়ে বললেন, ও আমার কওমের লোকেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ছবি আমার সামনে উন্মুক্ত করে দিয়েছে। শুধু তাই নয়, কোরআনে কারিমে আল্লাহ জানাচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি
وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم الله رب العالمين কোরআনে কারিমের সূরা তাওবা 10 নম্বর পারা 9 নম্বর সূরার 20 নম্বর আয়াতে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা আমানু ওয়া হাজারু যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে ওয়া হাজার এবং প্রয়োজনে হিজরত করেছে ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তাদের জীবন দিয়ে মাল দিয়ে আযামু দারাজাতান ইনদাল্লাহ তাদের মর্যাদা আল্লাহর কাছে সবথেকে বেশি ওয়া উলাইকা হুমুল ফাইজুন আল্লাহ তাআলা বলেন এরা হলো আল্লাহর পক্ষ থেকে সফল কাম ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ورضوان وجنة لهم فيها نعيم مقيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউবাশশিরুহুম হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে রহমত কথাটা কার আরো জোরে বলেন এই আয়াতের শান নজুল হলো বদরের যুদ্ধের সময় যখন সাহাবায়ে কেরাম 70 জন বদরের যুদ্ধের সময় যখন কাফেররা 70 জন যখন বন্ধ হয়ে গেছিল ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ও তার ভিতরে ছিলেন এক এক করে বন্দী থেকে মুক্তিপণ দিয়ে দিয়ে কাফেররা যখন উন্মুক্ত হয়ে যাচ্ছিল রাসূলের চাচা আব্বাস ও তার ভিতরে ছিল আব্বাস ডাক দিয়ে বলেন হে আমার ভাতিজা মুহাম্মদ তুমি তো এই দলের নেতা মুসলমানদের সর্দার তুমি যদি চাও আমাকে তুমি খালাস করে দিতে পারো আল্লাহ নবী বললেন শোনো চাচা দুনিয়ায় আমি অন্যায়ের জন্য আসি নাই দুনিয়ায় এসেছি আমি আদল প্রতিষ্ঠার জন্য আমার ভাইরা আল্লাহ নবী তার চাচাকে বললেন আমার চাচা আপনি যখন যুদ্ধের ময়দানে যখন আসছিলেন ওই সময় আমার চাচির কাছে যে একটা স্বর্ণের চেন দিয়ে আসছিলেন ওই স্বর্ণের চেন যদি কারোর মাধ্যমে যদি এনে দিতে পারেন তাহলে আজকে আপনাকে আমি খালাস করে দিতে পারি আব্বাস বললেন কিভাবে সম্ভব আমি যখন আমার স্ত্রীকে যখন এই স্বর্ণের চেনটা দিয়েছিলাম আমি আর আমার স্ত্রী ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানেন ওই সময় আব্বাস চিন্তা করলেন আমার মনে হয় আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার বিশ্ব নবী আর কোনো কিছু নয় আমার ভাইরা ওই সময় আব্বাসকে হযরতে আব্বাস ওই সময় বিশ্ব নবীকে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ হে আমার ভাতিজা মুহাম্মদ আপনি যদি পারেন এখনই আমাকে ঈমানের কালেমা পড়িয়ে দেন আল্লাহর নবী বললেন চাচা তাহলে আমার সঙ্গে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ذكر لا إله إلا الله জোরে لا إله لا إله لا إله لا إله لا إله سبحان الله الحمد لله لا إله আর কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুকর আল্লাহ বলেন ওগো হাবিব তুমি আমায় এই পয়গম্বর আল্লাহুম্মা আমার ভাইরাম ওই সময় আব্বাস ইসলাম কবুল করলেন পাশে বসা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বসা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করে বসে আছেন হযরত আব্বাস বললেন ভাতিজা আলী আমি যে ইসলাম কবুল করলাম এই কারণে কি তোমার মন খারাপ হয়ে গেল নাকি হযরত আলী বললেন না চাচা এই কারণে আমার মন খারাপ হয় নাই আপনি যদি আমাদের মতো আগে ইসলাম কবুল করতেন তাহলে আপনি আল্লাহর কাছে বিশাল বড় বড় পুরস্কার পেতেন আব্বাস বললেন না তা কিভাবে করে সম্ভব তোমরা ঈমান এনেছো আগে কিন্তু আমি তো অনেক ভালো ভালো কাজ করি যখন হাজিরা আসে হাজিদেরকে আমি পানি পান করাই ভালো ভালো কাজ তো আমি করি আমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হযরত আলীর ভিতরে আর হযরত আব্বাসের ভিতরে যেন একটা ঝগড়া লেগে গেল আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কোরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলা নাযিল করে জানিয়ে দিলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম أعظم درجة عند الله أولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منهم ورضوان وجنات لهم فيها نعيم مقيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর প্রতি ঈমান আনবে ওয়াহাজারু এবং প্রয়োজনে যারা হিজরত করবে ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম জীবন দিয়ে এবং জান দিয়ে আযামু দারাজাতান ইনদাল্লাহ এদের মর্যাদা আল্লাহর কাছে সবথেকে বেশি সম্মানিত ভাইরা এই জন্য আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে চেষ্টা করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সম্মানিত ভাইরা আমাদের রায় দীর্ঘায়িত হয়েছে এখনো কোরআনের সমন্বয়ে অনেকগুলো
কোন কোন কাজগুলো করলে আমরা রহমত পাবো, কোরআনের দলিল। একটা কথাও কোরআনের দলিল ছাড়া, আমি কি একটা কথা কোরআনের দলিল ছাড়া বলেছি? সম্মানিত ভাইরা, রাত দীর্ঘ হয়েছে, আমরা এখন যেহেতু আগামীকাল আবারও মাহফিল হবে, আজকে আবহাওয়াটা অত্যন্ত খারাপ, যার কারণে আমরা দীর্ঘায়িত করব না। আমরা এখন মোনাজাতের দিকে যাব। অনেক মানুষ আছে কবরে শুয়ে আছেন, আমাদের আপনজন, তাদের জন্য দোয়া হবে। অনেকে প্রবাসী হয়ে আছেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া হবে। এবং যারা মাহফিলের আয়োজন করেছেন সে সমস্ত ভাইদের জন্য দোয়া হবে। আমরা সকলেই সেই নিয়ত করে আমরা সকলেই সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস 3 বার এবং কয়েকবার দুরূদ শরীফ পড়ব। এরপরে আমরা মুনাজাতের দিকে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এখন দোয়া করব। যারা আমাদের কবরবাসী হয়ে গেছেন, আমাদের জনমদুখী মা এবং বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের জন্য এখন দোয়া হবে। আমরা এখন সকলে মুনাজাত করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। رب العالمين এই বিশাল আকাশ আর বিশাল জমিনের তুলনায় আমাদের হাত দুইখানা একেবারে ছোট্ট 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 দুইখানা হাত তোমার সেই দরবারে হাত তুলে দিলাম। মেহেরবানি করে সবটুকু বিশ্ব নবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনাতে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন আল্লাহ তাআলা মুমিন আছেন মেহেরবানি করে সবটুকু দাঁড়ান পাকের উপর পৌঁছায় দাও। রব্বুল আলামিন হায় আল্লাহ তাআলা এই কোরআন কারীমের মাহফিলের ইন্তজাম যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমাদের সকলকে মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন যারা করেছেন কত টাকা পয়সা খরচ করে এই মাহফিলের আয়োজন করেছেন, হায় আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি যুবক ভাইয়েরা বিশেষ করে জাহাঙ্গীর ভাই সহ যারা এই কোরআনের মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, বিভিন্ন ভাবে পরামর্শ দিয়েছেন, আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় এই সকল যুবক ভাইদেরকে আল্লাহ আবু বকরের সাথে জান্নাত নসিব করে দিও। হায় আল্লাহ তাআলা প্রতি বছর যেন এই কোরআন কারীমের মাহফিলের আয়োজন করতে পারে আল্লাহ সেই তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যারা প্রবাসী ভাইরা আছেন, আমাকে জাহাঙ্গীর ভাই বলল প্রবাসী ভাইরাই সব থেকে বেশি অর্থ দিয়েছে আল্লাহ, তুমি প্রবাসী ভাইদের জন্য হামিও নাসির হয়ে যাও, তাদেরকে আরো কোরআনের জন্য বিশাল আকারে এই কোরআন কারীমের মাহফিল আয়োজন করতে পারে আল্লাহ সেই তৌফিক তাদেরকে দাও আল্লাহ। প্রবাসী তাদেরকে সৎভাবে জীবন যাপন করার মতো তৌফিক দান করে দাও, তাদের পিতামাতার উপরে তোমার রহমত নাজিল করো। হে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে তোমার কুদরতি নিজাম দ্বারা আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা আমরা বড় গুনাহগার, এই গভীর রাত্রে আল্লাহ তোমার কাছে বলি আমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দাও। হায় আল্লাহ তাআলা এমন কোন গুনাহ করি নাই যে গুনাহ হয়তো আমাদের আমলনামায় নাই। হায় আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইও না, আমাদের গুনার দিকে যদি তাকাও হয়তো তোমার রহমত করতে তোমার ইচ্ছা করবে না। জীবনে এত গুনাহ করেছি, গুনাহ যদি আমাদের শরীরে লেগে থাকতো আল্লাহ তাআলা মানুষেরা আমাদেরকে কুত্তার মতো করে তাড়িয়ে দিত। হায় আল্লাহ তাআলা গুনার দিকে না তাকাইয়া আমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে গো ফেলিয়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে গো ফেলিয়া। রব্বুল আলামিন তোমার কাছে বিনীতভাবে দোয়া করি আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদের উপরে কাফের বেঈমানরা যেভাবে করে নির্যাতন শুরু করেছে আল্লাহ, প্রায় 4টা মাস কাফের বেঈমানরা এত বিশাল অত্যাচার শুরু করেছে রব্বুল আলামিন। 27,000-এর বেশি মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ। তুমি মুসলমানদের জন্য হামি ও নাসির হয়ে যাও রব্বুল আলামিন। বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। বাংলাদেশকে আল্লাহ তুমি ইসলামী কান্ট্রি না বানাইয়া আমাদের যেন তুমি কাউকে মৃত্যু দিও না রব্বুল আলামিন।
আমার মা বোনেরা যারা পথ দাঁড়ালে আছে আল্লাহ, মায়েদেরকে যেন স্বামীর খেদমত করে জীবন যাপন করার মতো আল্লাহ তৌফিক দান করে দাও। মা বোনদের উপরে তোমার রহমত নাজিল করো, বারা মুসিবত থেকে তোমার কুদরতি নিজাম দ্বারা আল্লাহ তুমি হেফাজত করো। হায় আল্লাহ তাআলা, সর্বোপরি দোয়া করে রব্বুল আলামিন আমাদের যাদের জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মা জানের কবর গুলোকে আল্লাহ তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। এই গভীর রাত্রের সময় যাদের মা নাই, তারা যদি দরজার কাছে গিয়ে হাজার হাজার মা বলে যদি চিৎকার করেন, এই মার কোনদিন ডাকের সাড়া দেবে না। রব্বুল আলামিন যেই মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মাদানের কবর গুলোকে আল্লাহ তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাজলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বুল আলামিন যখন আমাদের মাথার কাছে মালাকুল মাউত নামক ফেরেশতা চলে আসবে, আমাদের জবান থেকে এই কালেমাটা চালু করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।